হে প্রভু, আকাশের চাঁদ তুমি মাটিতে নেমে এসেছো, প্রাণের প্রদীপ হয়ে ধরা দিয়েছ কথামৃতের পাতায় পাতায়। বিশ্বের কল্যাণ ও সর্বধর্ম সমন্বয়ের জন্য 1834 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি প্রেম ও ভক্তির মূর্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব হয়। পৃথিবীর ধর্ম ও আধ্যাত্মিকতার ইতিহাসে শ্রীরামকৃষ্ণ এক নতুন যুগের সূচনা করেছিলেন। সেই জন্য তিনি ছিলেন যুগপুরুষ। মানব সভ্যতার ইতিহাসে রামকৃষ্ণ ছিলেন এক নূতন জ্যোতিষ্ক। তিনি ছিলেন করুণা গণমূর্তি, রামকৃষ্ণ কামিনী কাঞ্চন বিজয়ী, ব্রহ্মবিজ্ঞানী, ভক্ত চূড়ামণি, লোকসৎকার সেতু, ভাব সমন্বয়ের সাগর। বর্তমান যুগে রামকৃষ্ণ ভাব গঙ্গার এক উত্তাল তরঙ্গ। বেলুর মঠ রামকৃষ্ণ মন্দির এক পরমাশ্চর্য। তারই বৈদিক প্রকাশ অগণিত রামকৃষ্ণ মিশনের উদ্ভব। রামকৃষ্ণ মিশনের উদ্ভব যুগ্মভাবে রামকৃষ্ণ সারদা, রামকৃষ্ণ ভাবধারার গুমুখ তারাই। সেই ধারাকে জগৎ কল্যাণে নামিয়েছেন স্বামীজি। রামকৃষ্ণ সঙ্গের বীজ বপন করেন, স্বামীজি এই বীজকে বৃক্ষে পরিণত করেন, ঠাকুরের শিষ্যেরা এই বীজকে ফুল ও ফলে শোভিত করেন। এখন রামকৃষ্ণের সঙ্গের সন্ন্যাসীরা বহু শাখা প্রশাখা দেশ দেশান্তরে বিস্তার করে চলেছেন। রামকৃষ্ণ জগতের এক মহাবিস্ময়, অসাধারণ এক ব্যক্তিত্ব। রামকৃষ্ণ সর্বভূতান্তর্যামী ভগবান। প্রতিটি জীবে, প্রতিটি প্রাণীতে, বৃক্ষ লতা গুল্মে অন্তর্যামী রূপে অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন। তিনি দেহ ধারণ করে এসেছেন পৃথিবীতে সাধারণ হয়ে। বাংলার মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষ রামকৃষ্ণ সম্বন্ধে বলেছেন, রামকৃষ্ণ ভারতবর্ষের নবজাগরণের মহানায়ক। তিনি স্বামী বিবেকানন্দের সমস্ত শক্তির উৎস। তিনি বলেছেন, মা হলেন রামকৃষ্ণের শক্তি এবং স্বামীজির শক্তি কেন্দ্র। রামকৃষ্ণ ব্রহ্মবিজ্ঞানী। তিনি বলিতেন, বেদ পুরাণ শাস্ত্র সব উচ্ছিষ্ট হইয়াছে, কেননা উহা মানুষের দ্বারা উচ্চারিত হইয়া থাকে, কেবল ব্রহ্মবিজ্ঞান উচ্ছিষ্ট হয় নাই। তিনি উচ্ছ্বাসময়ী, আবেগময়ী, ভাবময়ী সাধনার ফলে সকল সম্প্রদায়ের বিশেষ বিশেষ ভাব আহরণ করিয়া ব্রহ্মবিজ্ঞানের পূর্ণতা প্রকট করিয়াছিলেন। যুগে যুগে তিনি এসেছেন, এবারও এলেন সেই অখণ্ড সচ্চিদানন্দ মানুষের রূপে রামকৃষ্ণ নামে। কে তুমি মোহনবেশে এসেছ এ বিশ্ব মাঝে, বিভূতিবিহীন কায় দীনবেশে দরায়, বদন সুষমান্বিত বিকশিত পূর্ণ শশী। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ, প্রকৃত সুখ শান্তি আনন্দ ঈশ্বরে আধারিত। যিনি আদ্যাশক্তি, তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। কুলকুণ্ডলিনী জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। ভক্তিযুগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়। পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী তুতাপুরী রামকৃষ্ণের গুরু। শ্রীরামকৃষ্ণ বিরজাহম করে শিকাসূত্র ত্যাগ করে পুতাগ্নিতে নামস্বরূপ বিসর্জন দিয়ে নিজের শ্রাদ্ধ নিজেই করে সন্ন্যাস নিয়েছিলেন। তিনি নির্বিকল্প সমাধিতে ছিলেন 3 দিন। বিস্মিত গুরু তুতাপুরী বলেছিলেন, এজন্য দৈবী মায়া, তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ জ্যান্ত কালী, মা শারদা জ্যান্ত দুর্গা। বৈষ্ণবত শাক্ত ভক্ত পণ্ডিত মণ্ডলী কখনো রামকৃষ্ণের শারদা মাকে স্ত্রী বা সহধর্মিণী বলতেন না, বলতেন রামকৃষ্ণের শক্তি। রামকৃষ্ণ বলতেন, শক্তি ছাড়া শিব সব। রামকৃষ্ণ বলতেন, মন মুখ এক করো, ইহাই সাধনা। তিনি বলেছেন, বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। রামকৃষ্ণ মিশনের মুখ্যাঙ্গ ত্রাণ সেবা। রামকৃষ্ণের মাতৃভাবকে কেন্দ্র করে বিস্তারিত হয়ে চলেছে রামকৃষ্ণ সাম্রাজ্য। রামকৃষ্ণ সংঘ পরিচালিত শাখা সংঘগুলির মাধ্যমে রামকৃষ্ণ ভাব বিস্তার হয়ে চলেছে। রামকৃষ্ণের বাণী যত মত তত পথ। পথ স্বতন্ত্র হইতে পারে, সকল পথই ঈশ্বরের দিকে লইয়া যায়। কেউ বলে কালী, কেউ ব্রহ্ম, কেউ কৃষ্ণ। ঠাকুর সব নারীর মধ্যে জগদম্বাকে প্রত্যক্ষ করিতেন। সন্ন্যাসী হয়েও তিনি আজীবন মাতৃসেবা করেছেন। ইন্ডিয়া ক্যান অনলি রাইজ বাই সিটিং অ্যাট দ্য ফিট অফ শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণর বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ।
জগতের হিতের সেবায় শিবজ্ঞানে জীবসেবার শিক্ষাটি শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত। শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর আলোকে এই সেবা যুগের উদ্গাতা স্বয়ং স্বামী বিবেকানন্দ। আলমবাজার মঠ থেকেই সেবাব্রত পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী অখণ্ডানন্দজি। সেই সেবার যুগকে দুর্বৃত্ত ক্লিষ্ট মানুষের উপর সার্থক পায়ক করে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন। বর্তমানে যেমন বেড়েছে সেবার পরিধি, তেমন বেড়েছে শাখা কেন্দ্রের অংশঙ্গ। রোগ প্রতিরোধ, আরোগ্যক্ষম চিকিৎসার ক্ষেত্রেও বেড়েছে সেবার পরিধি। সকল শ্রেণীর মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব প্রচার ও প্রসার রামকৃষ্ণ সঙ্গে সেবাব্রতের বিশেষ অঙ্গ। যুব সম্মেলন ও বক্তা সম্মেলনের দ্বারা ভাব প্রচারের সঙ্গ সর্বদাই সচেষ্ট। বর্তমানে অনলাইনের মাধ্যমে দেশ ও বিদেশের বহু মানুষের মধ্যে শিক্ষা ও আধ্যাত্মিক ভাব প্রচার হইতেছে। রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত, কিন্তু সঙ্গে শাখাকেন্দ্র নয়, এমন অনেক আশ্রমকে একত্র সংগঠিত করে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ গঠন করা হইয়াছে। সারদা মঠ স্বামীজির ইচ্ছায় প্রতিষ্ঠিত সম্পূর্ণ পুরুষমুক্ত স্বশাসিত মেয়েদের মঠ। সারদা মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা শিবজ্ঞানী জীবের সেবা করে চলেছেন। সঙ্ঘের অধীনস্থ স্কুল, কলেজ, হাসপাতালগুলির পরিচালনা, গ্রন্থসেবা ও ত্রাণ সেবা করে চলেছেন। স্বামীজির ইচ্ছা তার স্বপ্ন সম্ভূত শ্রীমঠের দ্বারা বাস্তবে রূপান্তরিত হয়ে চলেছে। ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্র ও জেলাগুলিতে সারদা সংঘ সেবামূলক কাজ ও দুর্গত মানুষদের সেবা করে চলেছে। এই জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় স্বামীজির আহ্বান, আপনারা এই কাজে সহায় হন, কথার সফল প্রয়াস। আজ দ্বীপ থেকে দ্বীপান্তরে সঞ্চারিত হয়েছে সেবার বর্ণশিখা। এই বর্ণশিখা মানুষের চলার পথে আলোর দিশারি, ভবিষ্যতে মানুষদের আশা ও ভরসা। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ যেন এক ত্রিশিকা প্রদীপ। পূর্ণতার পূর্ণ প্রদীপকে দুপাশে নিয়ে স্বয়ং পূর্ণতার পূর্ণ কুম্ভ হয়ে ঈশ্বরের পূর্ণ আবির্ভাবের অবতার শ্রীরামকৃষ্ণ পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছেন। তার সম্বন্ধে স্বামীজির জীবন নিগ্রাণ উপলব্ধি। পৃথিবীতে আবির্ভূত নারায়ণ অবতারগণের প্রাণরসের দ্বারা পূর্ণ। শ্রীরামকৃষ্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র রূপে দেহ ধারণ করেছেন। জগতের যত ক্লান্ত শ্রান্ত দিন যে আছো যেখানে, এসো হে রাম ও কৃষ্ণের পদতলে। জীবনের ভার এখানে নামিয়ে রাখো, দেখো চিরদীপ তোমার হৃদয়ে জ্বলে। ঠাকুরের মুখের গল্প অমৃত সমান, হাজার সালের রসদ পেয়ে দৈন্য হইল ধরণী। রামকৃষ্ণ জীবন বাণীতে আমরা তাহার প্রতি আকৃষ্ট হইয়াছি। রামকৃষ্ণ আজ লক্ষ লক্ষ জীবনের অবলম্বন, দৈবী শক্তির প্রতিভু শ্রীরামকৃষ্ণ। সঙ্গ গুরু মূরতি শ্রীরামকৃষ্ণ, প্রণমি তোমায় বারংবার, বিতরিতি তব আমি বারতা এসেছে লড়াই। সঙ্গ গুরুর অন্তরে বসে করেছ তুমি লীলা, হে যুগ দেবতা শ্রীরামকৃষ্ণ, চরণে তোমার দিও আশ্রয়। প্রণাম তব শ্রীচরণে। জয় ঠাকুর।